মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার এমসিকিউ ট্রিক্স 2 নিয়ে আলোচনা করব। কারণ এমসিকিউ ট্রিক্স 1 অলরেডি আপলোড করা হয়েছে। যারা ওই ক্লাসটা দেখোনি তারা ওই ক্লাসটা দেখে দেন এই ক্লাসটাতে আসো, তাহলে তোমাদের জন্য আরও সহজ হবে। তো বরাবর মতো আমরা আগে বেসিক নিয়ে আলোচনা করব। তো বেসিকের প্রথমটা হচ্ছে এককের ঘনমূল নির্ণয়, অর্থাৎ ওয়ানের ঘনমূল নির্ণয় করার জন্য আমরা প্রথমে ধরি এক্স ইকুয়াল টু ঘনমূল 1, দেন আমরা বোথ সাইড যদি করি, এটাকে ঘন করলে এক্স কিউব, আর এই পাশে ঘন করার কারণে ঘনমূলটা উঠে যাবে, থাকবে 1। দেন আমরা 1টাকে এই পাশে নিয়ে আসবো, দেন 1-এর পরিবর্তে এ কিউব লিখলাম। দেন এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা অ্যাপ্লাই করলাম। হয় এটা ইকুয়াল টু 0, এখান থেকে এক্সের মান আমরা 1 পাইলাম, এটা ইকুয়াল টু 0, এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু এই জিনিসটা পাইলাম। তো যারা এটার ফর্মুলাটা পারো না তাদের জন্য বলতেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ফর্মুলা থেকে মূলত এটা আসছে দ্বিঘাত সমীকরণের এক্স ইকুয়াল টু মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2, এই ফর্মুলাটা থেকেই মূলত এটা আসছে। তো এখানে এ এর মান 1, বি এর মান 1 অ্যান্ড সি এর মানও 1। এই মানগুলো যদি আমরা এই ফর্মুলাটাতে বসাই দিই, দেন আমরা এই জিনিসটা পাচ্ছি। দেন এটা আমরা যদি সিম্পলিফাই করি, দেখো এইটা আসতেছে। এটাকে দুইটা ভাগে ভাগ করা, একটা প্লাসের জন্য, একটা হচ্ছে মাইনাসের জন্য। তো এই জিনিসটাকে আবার দেখো, এর নিচে টুটাকে হাফ আকারেও লেখা যায়, এটাকে হাফ আকারে লেখা যায়, অথবা এইটাকে সবই ঠিক থাকবে, জাস্ট রুট ওভার -3টাকে রুট ওভার 3i এভাবেও লেখা যায়। এটা তিনোটা ফর্মেটই আমাদের ম্যাথের মধ্যে কখন কোনটা দিবে কোনো ঠিক নেই। তো তিনোটা ফর্মেট জানা থাকলে বেটার, আমরা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা এই ফর্মেটটাই ব্যবহার করব। এই ফর্মেটটা অনেকবার এই ফর্মেটটাই বেশিরভাগে আসছে। তো দেখো, তাহলে এককের ঘনমূল হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, একটা এই 1, আর একটা হচ্ছে এই যে এটা, আর একটা হচ্ছে এটা, একটা প্লাস একটা মাইনাসের। তাহলে এই 3টা ঘনমূলের মধ্যে আবার এটা তো বাস্তব ঘনমূল, আর এই দুটো হচ্ছে কাল্পনিক বা জটিল ঘনমূল। এই দুইটা ঘনমূলের মধ্যে অনেক সুন্দর একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু দেখব। তো সেই জন্য আমরা একটাকে ধরলাম ওমেগা, ধরে দেন আমরা বোথ সাইড স্কোয়ার করলাম আবার। তো ওমেগা করলে ওমেগা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন আমরা এটাকে ক্যালকুলেশন করলাম, করে দেখো এটা 1, এটা মাইনাসের 2 রুট ওভার -3, আর স্কোয়ার রুটে কাটা, এখানে থাকে -3। দেন এটা প্লাস মাইনাস করলে -2, আমরা 2টা কমন নিলাম, দেন এটার সাথে এটা কাটাকাটি করলে এটা আসতেছে। তাহলে দেখো এই যে জিনিসটা, দেখো তো মজার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাই হচ্ছে এই জিনিসটা, দেখছো? এখন এই জিনিসটা এটা এটা তাহলে কি হলো, দেখো তো ওমেগা স্কোয়ার, তার মানে এটাকে যদি আমি ওমেগা ধরে স্কোয়ার করি তাহলে এটা পাচ্ছি, তার মানে কি এইটা এটার বর্গ। ঠিক বিপরীত ক্রমে এটাকেও যদি ওমেগা ধরে স্কোয়ার করি তাহলে আমরা এটা পারবো, তার মানে এটা এটার বর্গ। তাহলে তার মানে এককের কাল্পনিক ঘনমূলদ্বয় একটি অপরটির বর্গ, আর বাস্তব ঘনমূল হচ্ছে 1। আচ্ছা, তারপর দেখো, তো একটা 1, একটা ওমেগা, একটা যদি ওমেগা স্কোয়ার হয়, তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ এককের কাল্পনিক ঘনমূলগুলোর যোগফল কত, 1। ওমেগার মান বসালাম, ওমেগা স্কোয়ারের মান বসালাম, দেন আমরা এটাকে লসাগু করলাম, করলে এটা প্লাস মাইনাস করলে এখানে হচ্ছে 0, তার মানে এটার মান হচ্ছে 0, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আবার তিনটা সম্পর্ক আমরা পাই, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু হচ্ছে মাইনাসের ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু যদি এটাকে ওদিকে নিয়ে যায় মাইনাসের ওমেগা, আবার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1টাকে যদি মাইনাসের 1। এখন এই তিনটা ফর্মুলাও আমাদের ম্যাথের মধ্যে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা সুন্দর রিলেশন আমরা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে এই কাল্পনিক ঘনমূলগুলো যদি যোগ করা হয়, অর্থাৎ কাল্পনিক ঘনমূলগুলো যদি গুণ করা হয়, তাহলে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার সমান কি হয়, দেখো আমরা যদি এখানে মান বসাই, এখানে মানটা বসাইলাম আমরা, দেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এটা করলো 1, এটা হচ্ছে -3, মাইনাস +3, তার মানে 4/4 মানে হচ্ছে 1, তার মানে ওমেগা কিউব এটার মান হচ্ছে 1। তো এইটাও আমাদের একটা ফর্মুলা, এটা আমাদের কাজে লাগবে। এই ছিল আমাদের বেসিক। এখন আমরা বোর্ডের এমসিকিউতে যাব। দেখো, তো বোর্ডের এমসিকিউগুলো করার জন্য দেখো, 1 নম্বর এমসিকিউ, ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, এইটা ইন্টু হচ্ছে ওমেগা টু দি পাওয়ার -1 প্লাস ওমেগা টু দি পাওয়ার -3 ওমেগা টু দি পাওয়ার -5 প্লাস ওমেগা টু দি পাওয়ার -7, এত এর মান কত? এটা দিনাজপুর বোর্ড 2023-এ আসছে,
এই ম্যাথটা। তো এই ম্যাথটা দেখো আমরা দেখবো এখানে দুইটা ট্রিক্স কাজ করতে, একটা পাওয়ার প্লাস হইলে আর একটা হচ্ছে পাওয়ার মাইনাস হলে। পাওয়ার প্লাস হলে কি করবা দেখো, সেটা হচ্ছে যদি পাওয়ার প্লাস হয় তাহলে এই পাওয়ারের ঠিক পূর্ববর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, যেমন 5, 5-এর পূর্ববর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 থেকে 5 থেকে 3 গেলে থাকা হচ্ছে 2, তার মানে ওমেগার পাওয়ার হচ্ছে স্কোয়ার হবে, এটার ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস। আর এটার ট্রিক্সটা হচ্ছে সিরিয়ালে যদি 3টা ক্রমান্বয়ে থাকে এদের সাধারণ অন্তর যদি 1 অথবা 2 এর বেশি হলে হবে না, এই ট্রিক্সটা কার্যকর হবে না। আর এমসিকিউতে 2 এর বেশি ট্রিক আসেও না, তো সেই জন্য এটা জানলেই এনাফ। তো সিরিয়ালে 3টা যদি থাকে যেমন 7, 8, 9, তাহলে নিশ্চিত এই 3টার ভ্যালু হচ্ছে 0, এই 3টার ভ্যালু হবে 0। তাহলে এখানে শুধু জাস্ট থাকছে ওমেগা টু দি পাওয়ার 5, তারপরে হচ্ছে ইনটু, এখানে দেখো এটার ক্ষেত্রেও একই অবস্থা, 1, 3, 5, 7 পাওয়ার প্লাস আছে নাকি মাইনাস আছে সেটা আমাদের দেখার দরকার নাই, আমরা জাস্ট দেখব হচ্ছে এখানে সাধারণ অন্তর কত আছে, 2 আছে। আচ্ছা, তাহলে এখন মাইনাসটা আমরা তাহলে কি শুধু শুধু দিছে, না শুধু শুধু দেয় না। এটার ট্রিক্সটা হচ্ছে যদি পাওয়ার মাইনাস থাকে, যেহেতু এখানে 3টাই 0, এখানে যে কোনো 3টা আমরা এদিক থেকেও নিতে পারি, তারপর হচ্ছে এদিক থেকেও 3টা নিতে পারি, তাহলে আমরা বড়গুলো দিয়ে বাদ দিয়ে দিব। তাহলে এই 3টা যেহেতু অন্তর 2, 2 করে আছে, আমি বলছি 1 এবং 2 এর জন্য প্রযোজ্য, তার মানে এটার মানও 0 থাকতেছে ওমেগা টু দি পাওয়ার -1। এখন দেখো পাওয়ার যদি -1 হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দেখবো হচ্ছে এটার পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, যেমন 1-এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 থেকে 1 গেলে হচ্ছে 2, তার মানে ওমেগা টু দি পাওয়ার মানে ওমেগা স্কোয়ার হবে, আলটিমেটলি এটা ওমেগা স্কোয়ার হবে। তাইলে কি হচ্ছে দেখো, এটার পাওয়ার যেহেতু 2, 2 to 4, তাহলে 4 থেকে দেখো আবার 4 থেকে আমরা আবার সেই আমাদের সেই পূর্বের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি, যেহেতু পাওয়ার পজিটিভ চলে আসে তাহলে এটার পূর্ববর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 থেকে 4 গেলে থাকা হচ্ছে 1, তার মানে এটার ভ্যালু হচ্ছে ওমেগা, তার মানে ওমেগা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে 2/ওমেগা13 প্লাস ওমেগা টু দি পাওয়ার 26 এতের মান কত। দেখো এটা চিটাগাং বোর্ড 2022-এ আসছে। তো দেখো পাওয়ার যেহেতু জোড়, আমি বলছি যদি জোড় হয় তাহলে দেখতে হবে তার পূর্ববর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত। তাহলে 13-র আগে হচ্ছে 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তার মানে কি বোঝা গেল দেখো 2/12 যদি 3 দ্বারা 12, 13 থেকে 12 গেলে থাকে 1, তার মানে এটা ওমেগা হবে, প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 26, তো 26-এর আগে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 24, সো 24 যদি আমরা 26 থেকে বাদ দিই জাস্ট 2 থাকে, তার মানে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে দেখো তো আমাদের যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, -1, সো 2/-1, 2/-1 হচ্ছে -2, তার মানে -2 হচ্ছে আমাদের রাইট আনসার। তারপরে দেখো এখানে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে ওমেগা টু দি পাওয়ার 3000, 3001, 3002 মানে এগুলো প্লাস আকারে যোগ দিয়ে দেওয়া আছে, তার মানে দেখো তো এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা হয়ে গেছে। তো ক্রমিক সংখ্যা এবং ক্রমান্বয়ে 3টা আছে, ব্যবধান হচ্ছে 1, আমি বলছি ব্যবধান 1 অথবা 2 হইলে এগুলোর যোগফল সবসময় 0 হবে, তার মানে কিচ্ছু দেখার দরকার নেই, কোনো হিসাবের দরকার নাই, এটা মাস্ট বি রেজাল্ট 0ই হবে। আচ্ছা, তারপরে দেখো এক্স ইকুয়াল টু, দেখো আমরা একটু আগে যে জিনিসটা করে আসছি তোমাদেরকে, দেখো এটা কিন্তু ওমেগার মান, তারপর আই ইকুয়াল টু এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের মান, তার মানে এক্স মানে হলো ওমেগা, ওয়াই মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, দেন আমাদের এটার মানটা বের করতে বলতেছে। তো আমরা যদি এখানে লিখি 1 মাইনাস এক্স মানে হচ্ছে ওমেগা, মাইনাস ওয়াই মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, প্লাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, এখান থেকে দেখো 1 মাইনাস, এখান থেকে দেখো আমরা যদি মাইনাসটা কমন নিই, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা কিউব, তাহলে এখান থেকে 1 আর এটার মান হচ্ছে -1, মাইনাস মাইনাসে প্লাসের 1 আর প্লাসের 1, 1 1 1 3, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা, তারপরে দেখো এক্স ইকুয়াল টু, দেখো এই যে জিনিসটা দেখো এটার মান কিন্তু ওমেগা ছিল আমাদের, তাই না, ওমেগা, তাহলে তার মানে এখানে যদি আমরা এটা বসাইতে যাই, দেখো এখানে কি আসতেছে, ওমেগা আসতেছে, এখানে আসতেছে হচ্ছে তোমার ওমেগা প্লাস 1/ওমেগা, তাহলে ওমেগা প্লাস 1/ওমেগা, খেয়াল করো ওমেগা তো ওমেগা ঠিক আছে, এই 1-এর পরিবর্তে যদি আমরা ওমেগা লিখি তাহলে কি হয়, ওমেগা কিউব লিখি, তাহলে এটার সাথে এটা কাটাকাটি করলে কত আসে, ওমেগা স্কোয়ার, তার মানে এটা রেজাল্ট হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে আবার -1,
সো এটা রেজাল্ট হচ্ছে তোমার -1। -1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে দেখো 6, ঘনমূল 1-এর মূল ত্রয়ের 3টা রিলেশন ওরা দিয়ে দিছে। দেখো এগুলো সত্য নাকি মিথ্যা আমরা যাচাই করে নিব। প্রথম হচ্ছে যোগফল 0, অর্থাৎ মূল ত্রয়ের যোগফল 0। দেখো 1 + ω + ω² = কিন্তু 0। সো এটা রাইট আমাদের। তারপরে দুটি হচ্ছে জটিল ঘনমূল। হ্যাঁ, দুইটা জটিল ঘনমূল, একটা ওমেগা একটা হচ্ছে ω² ছিল আমাদের, এটাও সঠিক। একটি মূল অপরটির মূলের বর্গের সমান। ঠিক আছে, তো একটা মূল তো অপরটির মূলের বর্গের সমানই, এটাও ঠিক আছে, রাইট অ্যান্সার। তার মানে আমাদের তিনটাই হচ্ছে রাইট, তার মানে এটা হচ্ছে ঘ হবে উত্তর। তারপরে 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারে আমাদের এটা হচ্ছে এককের জটিল ঘনমূল x ও y হলে এগুলো সত্য কিনা আমরা দেখি। এটা ঢাকা বোর্ড 2019-এ আসছে, এটা আসছে চিটাগাং বোর্ড 2022 না। আচ্ছা, তো দেখো 1 নম্বর হচ্ছে x² হচ্ছে y। তাহলে x² একটাকে যদি আমরা ওমেগা ধরি, একটা ω² ধরি, তাহলে এক যদি ওমেগা ধরি তার মানে এটা হচ্ছে ω² y কে যদি ω² ধরি এটা হচ্ছে ω²। তার মানে কি বোঝা গেল দেখো, তার মানে এটা রাইট, ω² ω², তাহলে 1 আমাদের রাইট। তারপরে 2 নম্বর হচ্ছে x² মানে হচ্ছে ω² প্লাস y² মানে ω², তার মানে ω⁴। তাহলে এখানে দেখো আসলে কি হচ্ছে, এটা তো ω² প্লাস ω⁴ মানে হচ্ছে ওমেগা, তার মানে ω² প্লাস ওমেগা মানে হলো -1, আবার I² এর মানও হচ্ছে -1। সো এটাও রাইট, কোনো সমস্যা নেই। আবার এখানে যদি দিই আমরা এটাকে ω² আর ω² মানে হচ্ছে ω⁴, তাহলে দেখো এখানে কি হচ্ছে ω⁴। তো 6 মানে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, সো এটার মান হচ্ছে 1। আবার এখানে দেখো I⁴ মানে হচ্ছে I² অর্থাৎ -1 × -1, তার মানে 1। তার মানে এটাও রাইট, তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। তারপরে 8 নাম্বার দেখো, 1-এর ঘনমূল তিনটির যোগফল 0। হ্যাঁ, আমরা 1-এর ঘনমূল 3টার যোগফল 0, এটা আমরা পাইলাম কারণ 1 + ω + ω² = 0। তারপরে গুণফল হচ্ছে 1। ঠিক আছে, গুণফল 1 দেখো 1 × ω × ω²। এটা ইকুয়াল টু কি হচ্ছে দেখো, 1 তো 1ই, ω³ হচ্ছে 1, তার মানে এটার মান হচ্ছে 1, তার মানে এটাও রাইট অ্যান্সার। তারপর জটিল মূল দুইটি একটি অপরটির বর্গ। হ্যাঁ, এটা তো একটা অপরটির বর্গ, এটা তো আমরা একটু আগে প্রমাণ করলাম, তার মানে এখানেও আমাদের 3টাই রাইট অ্যান্সার। তারপরে 9 নম্বরে দেখো PQ এককের দুইটি কাল্পনিক ঘনমূল হলে P = হচ্ছে P²। হ্যাঁ, একটি অপরটির বর্গ কিনা আমরা দেখি, এখানে দেখো। তো এটা যদি আমরা ওমেগা ধরি = কি হচ্ছে ω² ধরি, তাহলে ω², তারপর আছে উপরে স্কোয়ার, তারপর ω⁴। তাহলে ওমেগা = হচ্ছে ω⁴ মানে হলো ω⁴ মানে কি দেখো, ω³ × ω, তার মানে এটাও ওমেগা, তার মানে ওমেগা = ওমেগা, তার মানে 1 সঠিক। তারপরে 1 + ω + ω², এটার মান 0, এটাও সঠিক। তারপরে এই দুইটা যেহেতু কাল্পনিক ঘনমূল, তাহলে একটা ওমেগা একটা ω², তার মানে ω³ এর মান 1, এটাও সঠিক। এটা আসছে তোমার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকাতে আসছে এটা, আর এটা আসছে আগেরটা আসছে আসলে বরিশাল বোর্ড 2019-এ আসছে ম্যাথটা। আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে দুইটা MCQ আছে, নিচে তথ্যের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। x = হচ্ছে ঘনমূল 1 একটি সমীকরণ। ওকে, ঠিক আছে। পরে বলছে দেখো সমীকরণের মূলগুলোর যোগফল। সমীকরণের মূলগুলোর যোগফল আমরা একটু আগে দেখছি, মূলগুলোর যোগফল হচ্ছে 0, তার মানে ঘ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে সমীকরণের মূলগুলোর গুণফল, তাহলে গুণফল কত, মূলগুলো যদি আমরা গুণফল করি তার মান হচ্ছে 1, তার মানে 1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।